তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। সকাল সকাল দেখো বিছানা কথা উঠিয়ে তারপরে জানলার পর্দা খুলে সুন্দর করে প্রকৃতিটাকে একটু দর্শন করলাম। তো প্রকৃতির আবহাওয়া খুব ভালো লাগছে। দেখো আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়ির পেছনটা। তো তোমাদের কার কার কোথায় বাড়ি আমাকে একটু কমেন্ট বক্সে করে জানিয়ে তো। তারপরে আর কি জানলা দরজা খুলে ঘর ঠর পরিষ্কার করে নিয়ে তারপরে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে নিলাম, দুধ খেয়ে নিলাম। গরম দুধ জাল দিয়েছি। তো গরম গরম দুধ খাওয়ার পরে বাইরে গিয়ে দেখলাম পিসামশাই পিসিরা চলে এসছে। গাড়ি যেহেতু রয়েছে ঠাম্মার ঘরের সামনে, কাকির ঘরে গিয়ে দেখলাম চানা পনির হয়েছে আর ওদিকে লুচি হয়েছে। তো তারপরে কাকি লুচি বেলছে, ওদিকে পিসেমশাই খাচ্ছে আর মা ভাজছে। আজকে জামাষষ্ঠী উপলক্ষে আমাদের সকাল সকাল লুচি আর চানা হয়েছিল। তারপর আর কি মা ওদিকে ফুলকো ফুলকো লুচি ভাজছে, আর আমি বললাম মা আমাকে বেশি দিও না, আমাকে দুটোই দাও। মা তারপরে আমাকে দুটো দিয়ে দিল। আমি দুটোর মধ্যে একটাই খেয়েছিলাম, বেশি খেতে পারিনি, গা গোলা ছিল বলে, যেহেতু দুধ খেয়ে ফেলেছি সকালবেলা, আর 11টা নাগাদ কি খাওয়া যায় লুচি। তারপরে আর কি আবার কাকিতে ঘরের দিকে আসলাম, বাড়ি চলে গেছিলাম, পাশেই কাকি বাড়ি। তারপরে দেখলাম রাইসও হয়ে গেছে, আর এক হাঁড়ি রাইস করতে হবে। তো মা তারপর পাশে দেখছি আলু ভাজছে। আলু ভাজার পরে কাকা বাজার থেকে আগের দিন মাংস এনে রেখেছিলো, ফ্রিজে ছিল, সেটা বের করে কাকি বললো ম্যারিনেট করে রাখি, তাহলে মাংসটা বেশ ভালো হবে। এদিকে দেখো এটা হচ্ছে আতর দিল, তারপরে যা যা দেওয়া দিল, এটা হচ্ছে কেওড়া জল দিল। তারপরে এটা করার পরে এটা হয়তো কেশরটা বিরিয়ানির জন্য তৈরি করা হচ্ছে, কেশর ভিজিয়ে রাখলে দুধ দিয়ে বিরিয়ানির জন্য। তারপর আর কি কেশর ভেজানো হওয়ার পরে কাকিকে বললাম যে মাংসটা ম্যারিনেট করে রাখো, তাহলে টেস্টি হবে, একটু ভালো হবে মাংসটা। তারপরে আর কি কাকি যা যা যাবতীয় যা যা লাগে, টক দই থেকে শুরু করে মশলাপাতি সব কিছু ম্যারিনেট করে রেখেছে। আমার ব্লগটা একটু দেরি হলেও তোমরা একটু প্লিজ আমার ব্লগটা, শর্ট ব্লগটা দেখে এসো চ্যানেলে গিয়ে। একটু দেরি করেই ছাড়ছি, আমার যেহেতু অনেক কিছুই ছিল, মানে লোকনাথ বাবার ভিডিওটাও পোস্ট করেছি, তোমরা গিয়ে দেখে এসো পুজো কীভাবে করেছি বাড়িতে ছোট্ট করে। তারপর আর কি কার কার বাড়িতে তোমাদের কী আয়োজন হলো আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো। এদিকে দেখো কাকির ম্যারিনেট করা হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের সাথে। আর তারপরে ম্যারিনেট করার পরে মা দেখছি পাশে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভাজছে। বেরেস্তাটা হয়ে গেলেই তারপরে দেখছেন যে রাইস কম পড়েছে, আর একবার ভাতটা বসানো হবে। তো মা কী করলো, পাশে রাইস বসিয়ে দিল, যেহেতু ওইটুকু রাইসে হবে না, বাড়িতে তো অনেকজন মানুষ, আমরা 11 জন মেম্বার, ওদিকে পিসিরা 3 জন। তারপর আর কি মা দেখো রাইসটা দিয়েও দিল জলে। দেখো বন্ধুরা, তারপরে তো মা পাশে টমেটো ভাজছে, তারপরে পাশে দেখো তোমাদের চিকেনটা হচ্ছে। চিকেনটা হলে আজকে বিরিয়ানিটা একটু অন্যরকমই হবে, দোকানের মতো পুরোটা না হলেও বেশ টেস্টি হয়েছিলো, খুব ভালো খেতে হয়েছিল। এভাবে করলেও ভালো লাগে। মাংসটা কষানো হয়ে গেলে মা নামিয়ে রেখেছিলো, সে প্রায় হয়ে এসছে। তারপরে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম, যেহেতু ওটা বারান্দায় হচ্ছিলো, রান্নাটা গরমের মধ্যে তো রান্নাঘর ছোটো জায়গা হবে না, রাইসটাও হয়ে এসছে, কতটা সুন্দর লাগছে রাইসটা। তো তারপরে রাইসটা হওয়ার পরে দেখো সরা বেশ হয়েছিল, আর আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। আমি এখনও স্নান টান কিচ্ছু করিনি গাইস, পুরো মাদের রান্নাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এখনও কাকিতে ঘরেই আছি। তো তারপরে আর কি আমি চলে গেলাম কষা মাংসের ওখানে, যে মাংসটা হয়ে গেছে, বেরেস্তাও হয়ে গেছে, বেরেস্তাটা হচ্ছে পাশে দেখলাম হয়ে এসছে প্রায়। তারপরে আর কি দুপুর হতেই আমরা স্নান টান করে খাওয়ার আয়োজনে চলে এসেছি। মা এখনও ভাজছে বেরেস্তা। তারপরে আর কি চিকেনটা দিয়ে আর সাইডে তোমাদের গ্রেভিটা মানে ঝোলটা আলাদা করে তারপরে তো দিতে হবে দম করে। তারপর আর কি মা একটা ছোট্ট বাটিতে দেখো ঝোল তুলে রাখছে, সাইডে চিকেনগুলো দেবে, চিকেনের লেগ পিসগুলো, আর এই ঝোলটা আর হচ্ছে আলুগুলো দেবে। তারপরে ওটাকে হাঁড়িতে দম দেওয়া হবে। তো হাঁড়িটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছে কাকি। তো তারপরে হাঁড়িটা সুন্দর করে ঘি দিয়ে মাখানোর পরে রাইসগুলো সাইডে সাইডে করে দিয়ে দিয়েছিল। তারপরে কেশর ভেজানো যেটা ছিল দুধ দিয়ে, ওটাও দিয়ে দিয়েছিলো সুন্দর করে। দেখো তোমরা দেখতে পারবে পুরো বিরিয়ানির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, শর্ট ব্লগেও ছাড়া আছে আমার চ্যানেলে গিয়ে, অতি অবশ্যই তোমরা দেখে আসতে পারো। তো তারপরে আর কি দেখো রাইসগুলো সাইড দিয়ে দিল, তারপরে আলু দিল, আলু দেওয়ার পরে বেরেস্তা দিল, যা যা দেওয়ার সব রকম দিল। তোমরা কে কীভাবে খেয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে তো। সত্যি সেদিন বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল, জামাই ষষ্ঠীটা পুরো জমে গেছিলো। তারপরে আর কি কেশর ভেজানো দুধটাও দিয়ে দিল। এভাবে করে দেখিনি, আগের বার যেহেতু অন্যরকম হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো, খুব ভালো হয়। তো তারপর আর কি এইভাবেই ধাপে ধাপে সব কিছু দিয়ে দিল, মশলা দেওয়ার থেকে শুরু করে সব কিছু ধাপে ধাপে দেওয়ার পরে বেরেস্তাও দিয়ে দিল। বেরেস্তাটা দেওয়ার পরে বেশ হাঁড়িতে তো পুরোটা ভর্তি হয়ে গেছে রাইসটা। কি সুন্দর করে করছিল একটা দিদি, আমার দিদির বান্ধবী লিসাদি। তো তারপরে আর কি সুন্দর করে সাজানোর পরে খুব টেস্টি হয়েছিল। তার কিছুক্ষণ পরে আমরা তর্স হয়েছিল না, আমি খেতে বসে পড়েছিলাম। সুন্দর করে সাজানোর পর আমি স্নান করে ঘরে গিয়ে পুজো টুজো দিয়ে, ওদিকে তো রাইসটা দম দেওয়া হয়েছে, বিরিয়ানিটা হতে থাকুক। তারপরে পুজো টুজো দেওয়ার পরে আমি চলে গেলাম। তারপরে কি পুজো দিয়ে এসে ঘরে এসে দেখি কাকিদের বিরিয়ানিটা হয়ে গেছে। কি টেস্টি গন্ধ বেরাচ্ছিলো, আমার তো পুরো জিভে জল চলে আসছিলো। দেখো মা কিন্তু কাকা, পিসে মশাই, ভাই বোনদের জন্য বাড়ছে, পিসি এদিকে স্যালাড কাটছে। তারপর আর কি আমি একটু সাজিয়ে দিলাম সুন্দর জায়গাটা সুন্দর করে সাজানোর পরে কাকি আর কাকা আর পিসা মশাইদের আমি দিয়ে দিলাম বিরিয়ানিটা। দেখো আমি একটু
মানে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি নাইটি পরেছিলাম মায়ের। তো তারপরে আমি কাকার সাথে, কাকা ভিডিওটা করছিল, ঠিকমতো করতে পারিনি, তাও তোমাদের সাথে যেটুকু পেয়েছি শেয়ার করেছি। তারপরে আর কি আমি ঘরে গিয়ে দিয়ে আসলাম কাকার পিসেমশাইকে, ওরা খেতে বসে পড়েছে। অনেকটা লেট হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। তারপর আর কি আমি আমার থালি নিয়ে বসে পড়েছি। চিকেন লেগ পিস, আমার লেগ পিস খেতে খুব ভালো লাগে, ফেভারিট। তো তারপর আর কি জমিয়ে খাওয়া দাওয়া হলো, চাটনি পাঁপড় যাবতীয় যা সবই করেছি। আমাদের এবারে জামাই ষষ্ঠীটা জমে গেছিলো। তারপর আর কি চাটনি পাঁপড় বা দই খেয়ে নিলাম। দই খাওয়ার পরে একটা মিষ্টি খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তো এই পর্যন্ত। আমার চ্যানেল নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।